গুড আফটারনুন এভরিওয়ান, গুড আফটারনুন ফ্রম কলকাতা। আরো একটি ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি আর কি এক্সপ্লোর করব। তো হ্যাঁ, আজকে আমি যাচ্ছি হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজ তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। তো আমি আছি এখন টিভিতে, আমি কিছু ওষুধ কেনার জন্য এসেছিলাম। তো এখন বাসে চড়বো। তো চলো বাসের জন্য অপেক্ষা করি। বাসের অপেক্ষায় ছিলাম, আমি উঠে পড়লাম এবার বাসে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি বাস থেকে নেমে পড়লাম। আমার পিছনে হাওড়া স্টেশন আর আমার সামনে হাওড়া ব্রিজ। তো এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাব হেঁটে। তো বন্ধুরা, আমি উঠে পড়েছি হাওড়া ব্রিজে। তোমরা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। আর আমি প্রথমবার হাওড়া ব্রিজে চড়লাম, হেঁটে যাচ্ছি এপার থেকে ওই পার। এর আগে কখনো হাওড়া ব্রিজে আমি হেঁটে পার হয়নি। আর এদিকে দেখো কি নোংরা করে রেখে দিয়েছে, ঠিক পুরো এই স্টিল কালার থেকে রং করে দিয়েছে, লাল রং করে দিয়েছে পুরো। তো আমার প্রথম অভিজ্ঞতা হাওড়া ব্রিজে হেঁটে যাওয়া। কতক্ষণ লাগে দেখি যেতে। ও কি হাওয়া বইছে, এখানে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছে হাওড়া ব্রিজ থেকে। এখানে সত্যি অসাধারণ লাগছে হাঁটতে। ও কি হাওয়া বইছে, লোক বসে পড়েছে এখানে। এখানে এসে জানটা জুড়িয়ে গেল, এত হাওয়া বইছে, খুব সুন্দর লাগছে হাওয়া। আর সব লোক উপভোগ করছে এখানে দাঁড়িয়ে। বৈকালবেলা, এখন 5টা পার হয়ে গেছে, আর এই সময় লোক উপভোগ করছে এখানে বসে বসে দাঁড়িয়ে। দেখো কত লোক, ব্যাপক লাগছে এখানে, দুর্ধর্ষ ব্যাপার। আর আমার এদিকে দেখুন কলকাতা শহর, আর এদিকে হাওড়া স্টেশন। এখানে দাঁড়িয়ে থাকতে মন চাইছে, মন চাইছে এখানে দাঁড়িয়ে। কি অসাধারণ অভিজ্ঞতা, হাওড়া ব্রিজের ওপর দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। আর এসি টেসি কিচ্ছু চলবে না, সব ফেল। যা হাওয়া বইছে কি বলবো, মারাত্মক হাওয়া। হাওড়া ব্রিজের ওপর আমি দাঁড়িয়ে আছি। তো এই দিক দিয়ে যখন গাড়িগুলো চলছে তখন কেন জানি না দুলছে। তোমরা হাওড়া ব্রিজ এবং হাওড়া ব্রিজ থেকে দৃশ্য পিছন ক্যামেরাতে উপভোগ করো। দেখো কি সুন্দর লাগছে, দুর্ধর্ষ দুর্ধর্ষ, এক কথায় অসাধারণ। দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। তবে তোমাদের হাওড়া ব্রিজ সম্বন্ধে কিছু বলি। এটি হুগলি নদীর ওপর নির্মাণ করা হয়েছে। 1943 সালে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং 1965 সালে রবীন্দ্রনাথের নামকরণে রবীন্দ্র সেতু নামকরণ করা হয়। তো এই ব্রিজের, এই হাওড়া ব্রিজের নিচে একটিও পিলার নেই, নদীর মাঝে একটিও পিলার নেই, পুরোটাই ঝুলন্ত অবস্থায় আছে। তোমরা বুঝতে পারছো কি রকম দুর্ধর্ষ ব্যাপার। হাওড়া ব্রিজের উপর এত পরিমাণ হাওয়া বইছে, এখান থেকে যেতেই ইচ্ছে করছে, কিন্তু কি করবো, যেতেই হবে। তো চলো ধীরে ধীরে এগোই। সত্যি বলতে যেতেই ইচ্ছে করছে না, এত পরিমাণ হাওয়া বইছে আর অসাধারণ লাগছে। চলো এবার হাওড়া ব্রিজ থেকে নেমে বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাজারে প্রবেশ করি। চলো দেখি ফুলের, ঘুরে দেখি ফুলের বাজার। আমি কোনোদিন আসিনি, তবে শুনেছি যে এটা অনেক বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাজার। হ্যাঁ, এখানে এসে মনে হচ্ছে যে হ্যাঁ বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাজার। ও কি গন্ধ ফুলের। আমি তো ফুল কিনবো না, ঘুরে ঘুরে দেখি ফুলের বাজারটা। বিভিন্ন রকম ফুল দেখতে পাচ্ছি, অত ফুলের নাম জানি না তাই বলতে পারছি না। গোলাপ দেখতে পাচ্ছি, গোলাপ, রজনীগন্ধা। হাওড়া ব্রিজের উপর দিয়ে এপারে এসে ফুলের বাজার হয়ে, বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাজার হয়ে চলে এলাম ঘাটে। আর এই দেখো আমার পিছনে হাওড়া ব্রিজ, কি অসাধারণ লাগছে এখান থেকে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।